আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটার নাম হলো হাই প্রেশারের মহাচিকিৎসা। কি? হাই প্রেশারের মহাচিকিৎসা। মানুষ যখন একটু বয়স হয়, শেষ বয়স পরে, তখন অধিকাংশ মানুষেরই হাই প্রেশার হয়, অধিকাংশ। কারণ আমাদের দেশের তো মানুষ অসচেতন, দরিদ্র, অ্যাভেলেবল ব্যবস্থা নাই চেক আপের, বুঝলেন না? সেই জন্যে প্রেশার কিন্তু তার বাইরে রয়েছে, সে জানেও না। অধিকাংশ লোকই দেখা যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে হঠাৎ স্ট্রোক করে, ওই হাই প্রেশার বেশি ছিল, স্ট্রোক করে, তখন কত মারা যায়, কত ওই দেহের অর্ধেক ওই পঙ্গু হয়ে যায়, অঙ্গের বিকৃতি ঘটে, এইরকম হয়। তাহলে রোগটা একটা জটিল। আর যারা সচেতন, সামর্থ্য আছে, তারা ওই আগের থেকেই চেক আপ করে ধরা পড়ে, তখন ওষুধ খাইতে থাকে। যখন ওই স্ট্রোক করে তারপরে যখন শুরু হয়, তখন থেকেও সারা জীবন আবার ওই হাই প্রেশারের ওষুধ খাইতে থাকে। ডেইলি শোয়ার আগে একটা করে ট্যাবলেট অ্যালোপ্যাথিকের। আর যারা চেক আপে ধরা পড়ে, স্ট্রোক করে নাই, তারাও সারা জীবনই খাইতে থাকে। অর্থাৎ একবার যদি হাই প্রেশারের ওষুধ খাওয়া শুরু হয়, তাহলে সারা জীবনের মধ্যে আর কোনোদিন গ্যাপ দেওয়া যায় না। এমনও দেখা গেছে, কেউ যদি গ্যাপ দেয়, তার স্ট্রোক করে, তখন সে হয় বাইসা ওঠে, নতুবা ওই যে বললাম না, অর্ধাঙ্গ শেষ বা শরীরটাই শেষ, সারা জীবন কত শুয়ে থাকা লাগে। এরকম দেখছি আমি, আমার অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বলি। যে যা হোক, মূল কথা হইল এই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার প্রচলিত ধারণা সারা জীবন তাকে ওষুধ খাইতেই হবে, তা না। হোমিওপ্যাথি একটা শাস্ত্র, সেই শাস্ত্র অনুযায়ী যদি ওষুধ খাওয়া যায়, চিকিৎসা করা যায় কিছুদিন পর, কিছু কয়েক মাস একটা না, তাহলে দেখা যায় হাই প্রেশার আর থাকে না, তার বয়স যতই হোক। তো কিছু ওষুধের নাম পরিচয় করিয়ে দিই। ক্যালকেরিয়া কার্ভ, ক্র্যাটিগাস। ক্র্যাটিগাস হলে একটা মাদার, বুঝলেন না? এটা হার্টেরও খুব সেরা ওষুধ, শ্রেষ্ঠ ওষুধ হার্টের বোধ হয় এর উপর আর কোনো ওষুধ নাই। আর একটা হলো এই হাই প্রেশারের, এটা বহু রোগীরে খাওয়াই দেখছি, দিয়ে দেখছি, মানে ওই খুবই ভালো কাজ করে এবং সেরে যায়, আর পর ওষুধ খাইতে হয় না। তারপর গ্লোনিন, রাউলফিয়া, আর্নিকা মন্ট, এমব্রাগিসিয়া, জিঙ্কাম এল, সেফালেন্ড্রা ইন্ডিকা, এই ওষুধগুলো হাই প্রেশারে সচরাচর ব্যবহার হয়। সাথে বায়োকেমিক্যাল আছে ফেরামফস ক্যালিফস। এখন কইবেন যে এতগুলো ওষুধের নাম কইলেন, তাহলে কি আমরা ব্যবহার করব, কি খাবো? খাইবেন না কেন? খাইবেন। ওই যে ক্র্যাটিগার যে ওষুধটা বললাম না, ওইটা মাদার, ওইটা 1 কাপ পানির মধ্যে 20 ফোঁটা করে দিনে 3 বার খাইবেন। আর যদি 2 বার খান, তাইলে আপনারা খাইবেন 30 ফোঁটা করে একবার। কিছুদিন খান। সাথে ক্যালিফস নামক যে বায়োকেমিক্যাল একটা ওষুধ আছে, এটা ওই 30x 4টে করে ট্যাবলেট 2 বার খাইবেন, মাস 3 খান, পরে এই হাই প্রেশারের ওষুধ আর খাইতে হবে না, সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবেন। ভালো থাকুন বন্ধুগণ।